আমার ছেলে কয়েকদিন আগে ডমিনোস থেকে টাকো অর্ডার করেছিল। এর আগেও কয়েকবার করেছিল অর্ডার। তো বারবার অর্ডার করে খাবে টাকা দিয়ে, তো আমি ভাবলাম আজকে বাড়িতে বানিয়ে নিই। আমরা তো ছোটোবেলায় কোনো দিনই মানে টাকোস নামই শুনিনি, আমি তো শুনিনি। তো ছেলে যখন থেকে এই ডমিনোস থেকে অর্ডার করে, তো দেখে আমি ভাবলাম যে আজ বাড়িতে বানাই, দেখি হয় কি না। তো শুরু করলাম বানাতে। তো সবার প্রথমে এখানে ময়দা আর আটা আমি সমান সমান নিয়ে নিয়েছিলাম, আর নিয়ে নিয়েছি সাদা তেল চামচ করে 2 চামচ। তো ভালো করে মেখে নিয়ে তারপরে জল দিয়ে মেখে নিচ্ছি। তো আটাটা মাখা হয়ে গেছে, ঠিক একটা নরম সফট, যেরকম আমরা মানে রুটির মতো মাখিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। আর একদিকে এখানে পনির নিয়ে নিয়েছি, পনিরটা কেটে নিচ্ছি। টাকোসটা খেতে খুব ভালো হয়েছিল, তবে আমি কিন্তু ডমিনোজের যে টাকোসটা ছিল, তো ঠিক আমি চাইছি যাতে ওইরকমভাবেই বানাতে পারি। তো যা জিনিস আছে সেই দিয়ে ভাবলাম বানিয়ে নিই। তো এখানে পনিরটা টুকরো টুকরো করে একটু বড় করে, তার মধ্যে নুন, গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এটা মেখে নেব। আমি নিজের মতো করে বানালাম আর কি। তো ভাবলাম বানিয়ে দেখি ছেলের ভালো লাগে কিনা। তো ভালো করে এইভাবে এটা মাখিয়ে নিলাম। তারপরে একদিকে কড়াই এখানে পেঁয়াজ ভেজে নিচ্ছি। এখানে পেঁয়াজটা অল্প একটু বেশি নিয়েছি, লম্বা লম্বা করে কেটে, আর খুব লাল করে ভাজবো না, ঠিক এতটাই ভাজবো। তো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। আর সাদা তেলেই ভাজলাম। তারপরে ভেজে নিচ্ছি এখানে পনিরগুলো। তো উল্টে পাল্টে অল্প একটু মানে লাল হয়ে এলে নামিয়ে নেব। আমাদের এখানে বৃষ্টি পড়ছে, জানি না আমার আওয়াজটা কতটা আসছে। তো ভেজে তুলে নিলাম, আর এদিকে থালার মধ্যে পেঁয়াজটা উঠিয়ে রেখেছি, সেই থালাতে এখানে আলু গ্রেট করে নিচ্ছি। এখানে সেদ্ধ আলু করেছিলাম 4টে, তো 3টে আলু আমি নিলাম। আর তারপরে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়োটা একটু বেশি করে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে চাট মশলা, 1 চামচ দিলাম। দিয়ে দিলাম চিলি ফ্লেক্স 1 চামচ, আর দিয়ে দিচ্ছি এখানে অরিগানোটা 1 চামচ দিলাম। এবারে সব কটা মাখিয়ে নেব ভালো করে। এখানে পেঁয়াজটা যে ভেজে দিলাম, খুব সুন্দর একটা মানে গন্ধ আসবে, খেতেও একটা টেস্ট লাগবে। তো মাখা হয়ে গেছে, এবারে আটাটাকে নিয়ে আরও একবার একটু মেখে নেব। আর যেরকম আমরা রুটি করি তার থেকে একটু ছোট করে নেচিটা কাটবো, ছোট ছোট সাইজের। আর যেইভাবে রুটি বেলি সেইভাবে রুটিটা বেলে রুটিটা সেঁকে নেব। তবে রুটিটা যেরকম আমরা রুটি সেঁকি সেরকম সেঁকবো না, এখানে কাঁচাই রাখবো, মানে হাফ কাঁচা থাকবে। আমি দেখিয়ে দিচ্ছি কতটা কাঁচা থাকবে। এই যে এতটা কাঁচাই আমি রাখলাম। এভাবে সব কটা রুটি করে নেব। রুটিগুলো আমার রেডি হয়ে গেছে। এবারে রুটির মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস, ভালো করে টমেটো সসটা লাগিয়ে নিচ্ছি। বললাম বাড়িতে যা আছে তাই দিয়ে, তো টমেটো সস দিয়ে এটা করছি, নাহলে পিজা সস দিয়েও হবে এটা। আর এখানে দিয়ে দিচ্ছি আলু মাখাটা, এক সাইডে দিচ্ছি। এবারে দিয়ে দেবো পনির, এখানে 2 পিস আমি পনির দিচ্ছি এটাতে। তো পনির দিয়ে আমি মানে যখন মুড়তে গেলাম তখন মনে হলো যে উপরেও একটু আলু দিয়ে দিই, তাহলে সেটা থাকবে। তারপরেও যে আলু মাখাটা দিয়ে দিলাম। ব্যাস একটা আমার রেডি হয়ে গেল। এরপরে যেটা দেবো সেটাতে চিজ থাকবে, বাকি আরও কিছু জিনিস থাকবে। তো ঠিক সেইভাবেই আমি টমেটো সস লাগিয়ে দিচ্ছি। এবারে আমি একদিকে পনিরটা দিচ্ছি, একদিকে আলুটা দেবো। আর পনিরের উপরে অল্প একটু মানে রেখে দিলাম আলু।
আর দিয়ে দিচ্ছি এখানে আমুলের চিজ আছে, তো আমুলের চিজটা ওপর থেকে ছড়িয়ে দিয়ে দেবো। এই সকল জিনিসে কিন্তু চিজটা লাগবেই, তা আমি প্রথমটাতে চিজ দিলাম না। তো এইভাবে রেডি করে নিলাম 3টে। তারপরে দিয়ে দিচ্ছি আরও কিছু জিনিস, যদি মানে আলু না ভেবে অনেকে যদি ভাবে যে সবজি দেবো, তো সেই জন্য এখানে আমি বাঁধাকপি একটু গ্রেট করে নিচ্ছি, নিয়ে বাঁধাকপিটাও দিয়ে দেবো। তো প্রথমে দিয়ে দিচ্ছি একটা পনির এক সাইডে, আর এক সাইডে দিয়ে দিলাম আলুটা, আর ওপর থেকে বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, পেটে সবজিটাও যাবে বাচ্চার, সেই জন্য আমি একটু দিয়ে দিলাম বাঁধাকপি, তার উপরে চিজ দিয়ে সব কটা রেডি করে নিলাম। তো রেডি করার পরে এখানে তাওয়া চাপিয়ে আমি তাওয়াতেই করছি, ভালো করে সেঁকতে হবে। তো মাখন দিয়ে সেঁকছি, এটা তেলের থেকে মাখন দিয়ে সেঁকলে বেশি খেতে মানে ভালো হয়েছিল, সেজন্যই বলছি। তো মাখনটাই ভালো হবে। তো ভালো করে 2 পিঠটা উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি। আর কিপটেমিগিরি করলে হবে না, একটু মাখনটা বেশি দিতে হবে। 2 পিঠটা সেঁকে যাওয়ার পরে ভালো করে মানে 2 দিকে ধরে মাঝখানটাও সেঁকতে হবে। ঠিক বারবার এই পিঠ ও পিঠ করে আমি ভালো করে সেঁকে নিলাম। বানানোর পরে যে ছেলেকে দিয়েছিলাম, খেতে খুব ভালো হয়েছিল, বলছে বারবার বানাবে, রোজ বানাবে। এটা কি সম্ভব? এই সকল জিনিস মাঝে মধ্যে 1-8 দিন খাওয়াই ভালো। তো এই দুটো বেশ ভালো করে আমি দাঁড় করিয়ে রেখে দিলাম। সুন্দর ভালো মাছটা সেঁকা হয়ে গেছে, খেতে সত্যি খুব ভালো হয়েছিল। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবে কেমন লাগলো আমার ভিডিও আর এই রান্নাটা। তো আজকে অর্ডার না করে বাড়িতেই বানিয়ে নিলাম। তো কেমন হয়েছে জানাতে ভুলো না কিন্তু। তো আজ এখানে ভিডিওটা শেষ করছি, টাটা।